আজকে হচ্ছে 300 ফিটের রাতের ভিউটা নিব। দিনে তো অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, রাতে কখনো মানে ভিডিও করা হয়নি ওইভাবে। আজকে নেওয়ার জন্য বাইরেছি, এত কষ্ট করে বাসা থেকে বাইরেছি একমাত্র 300 ফিটের ভিউ নেওয়ার জন্য, রাতের ভিউ। কি সুন্দর আবার লেগুনের পিছনে ধরে আর পিকআপের পিছনে ধরে যাইতেছে সাইকেল দিয়ে। এখন ঢুকে পড়লাম 300 ফিটে। 300 ফিট রোডে, পূর্বাচল রোডে আর কি এক কথায়। এটা এলিভেটেড এক্সপ্রেস উপরটা। 300 ফিট আজকে ফাঁকা থাকার এই কথা, কারণ এখন এমনিতেই জ্যামজট একটু কম ঢাকা শহরে। এগুলা অনেক দেখবেন খালি পাংখা 300 ফিট রোডে, সন্ধ্যা হলেই পাংখা। ওগুলো গাড়ির স্পিড থাকে 150, 35 এরকম, 45। আর আমি তো ডরে টানতে পারি না, ডর লাগে আমার। 60-70-এর উপরে উঠলে ডর লাগে। আর আমি লিমিটেড স্পিড হচ্ছে আপনার হাইয়েস্ট 80 পর্যন্ত তুলি, হাইওয়ে যেটাই হোক 80 পর্যন্ত তুলি। কি স্পিডে গাড়ি যায় এখানে। আবার সন্ধ্যা হলে আবার ষোলো চালাইলেও সমস্যা, কারণ ষোলো চালাইলে পিছন দিয়ে আপনাকে কে মাইরা দিব কি করব এটা আপনি বুঝতেই পারবেন না। আসলে যে কথাটা বলতে চাইছিলাম, প্রথম ইউটিউব চ্যানেল খুলে সবচেয়ে যে বিপদে পড়ছি সেটা হচ্ছে যে কন্টেন্ট খুঁজে পাই না। কন্টেন্ট খুঁজে পাই না বলতে কি বলবো ক্যামেরার সামনে, মানে কি বলবো, কি করব, কি নিয়ে একটা ভিডিও বানাবো, এটা আসলে খুঁজে পাই না। এই হচ্ছে সমস্যা। যেমন মানুষ পড়তে প্রেম করলে দেখবেন যে সারা দিন রাত কথা বলতে পারে, কিন্তু মানে ফোন দিলেই ওরা ফোনে কি বলে সারাদিন রাত এটাই বুঝি না। সেম কাহিনী হচ্ছে আমার। আমি আসলে ভিডিও বানাইতে গেলে ওরা যেমন কথা খুঁজে পায় একটার পর একটা বলতে থাকে, আর আমি এখানে কথাই খুঁজে পাই না যে কি বলবো। এই হইতেছে আমার অবস্থা। যাই আমি আস্তে আস্তে যাই, অন্যরা জোরে যেতেছে যাক। মোটরসাইকেলে সর্বোচ্চ গতি দিচ্ছে 60, কিন্তু এই গতি কেউ মানে না। ওরা সর্বোচ্চ গতিতেই যায় 140, 145 এরকম। ভাই আমার ডর করে স্পিড উঠাইতে। আসলে 300 ফিটের ভিউটা অসাধারণ, বিশেষ করে রাতে, কারণ লাইট জ্বলে করে অনেক সুন্দর ভিউ দেখা যায় রাতে। 300 ফিটের ভিউ অনেক সুন্দর। দিনেও ভালো, কিন্তু দিনে হচ্ছে যে ওই আলো থাকে, লাইট তো এত লাইটিং টাইটিং থাকে না, ব্যাপারটা হচ্ছে এমন। সেই জন্য আপনাকে ভালো লাগবে না, কিন্তু রাতে আপনার 300 ফিটের ভিউটা আসলে অস্থির লাগে। এই যে একটা পিছনে আসতেছে, ও মাই গড! আমার গাড়ি 71, এর গাড়ি 100-তে হবে মিনিমাম স্পিড। যাই বেশি দূর যাবো না, জাস্ট আমি ভিডিও নেওয়ার জন্য আছি। ভিডিও নেওয়া শেষ হলেই চলে যাব। এখন ব্যাগে যাব আমি, দেখি ব্যাগে কোনো রোড পেলে ব্যাগে ঢুকে যাবো এই দিক দিয়ে। একটা বার দেখেন কি সুন্দর, একদম সব পাশে লাইটিং টাইটিং করা, অনেক সুন্দর একটা ভিউ। এরা ভদ্র, আমার মতো আসতে যায়। আমি তো আর ভাই কি বলেন জোরে যাইতে পারি না। জোরে গেলে অবশ্য ভয় লাগে, কারণ জোরে যে যাবো মানে ব্রেকের উপর বিশ্বাস হয় না। আর নিজের উপর বিশ্বাস আছে, কনফিডেন্স আছে, কিন্তু ব্রেকের উপরে নাই। ব্রেক অনেক সময় ধরার পরও স্লিপ খায়। আর আমার বোঝেনই তো RTR গাড়ি, একটু এদিক সেদিক হলেই স্লিপ করে করে। এই জন্য আমি আর মানে অত নেই না, প্যারা নেই না আর কি, আর অত রিক্সও নেই না যে জোরে যাব। কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম, হয়তো আর বেশি দূর
নাই, দেখি বামে একটা রোড পাইলে ঢুকে যাব। বামে একটা রোড লাগবে, রোড লাগলে এদিক দিয়ে রোড আসলে ঢুকে যাবো। ও বামে ইন্ডিকেটার দিয়ে রাখছি, পাই কিনা রোড। কিন্তু আপনি ঢাকা থেকে এইদিকে যতই যাইতেছি, উত্তরা থেকে এইদিকে যতই যাইতেছি, ততই মনে হইতেছে যে মানে শীতকাল, শীত পড়ছে বেশি। কিন্তু আবার আপনার ওইদিকে ওইরকম মানে শীতের কোনো প্রভাব ছিল না। এই যে পাইছি বামে চলে দিয়ে এইটা নিয়ে উত্তরার দিকে ব্যাক করবো, কারণ এইদিকে এখনো অনেক শীত লাগতেছে, যেটা হচ্ছে। আর আমি হাবাটা টি শার্ট পরে আছি, যার কারণে আমার শীতটা আরো বেশি লাগতেছে। আবার বাইক চালাইতেছে, বুঝতেছেন তো। কাঞ্চন সেতু, জলসুরি আবাসন। আমি অত দূর যাবো না ভাই, আমি জাস্ট ইউটার্ন নিব। ও কি দৃশ্য রাতের! বাট সামনে যদি একটা ক্যামেরা লাগাইতে পারতাম, আর যদি আমার নিজের ভিউটা নিতে পারতাম, ব্যাপারটা আরো জোশ হইতো, তাই না? অনেক ভালো লাগতো ব্যাপারটা। কিন্তু সামনে যে ক্যামেরা লাগাবো, সরি, ক্যামেরা যে লাগাবো ওইরকম এখনো ঠিক করি নাই, কারণ আপনারা বুঝতেছেন আমি নতুন মোটর ব্লগার। এই যে উল্টা সাইডে মোটর সাইকেলগুলো আসে, তার কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট ভালোই হয়। আবার হেলমেট ছাড়া যাইতেছে, এগুলো আসলে ঠিক না। এগুলো একটা নিয়মের মধ্যে, সবাই যেমন নিয়ম করছে সরকার, সবাই এই নিয়মটা মানা উচিত। ঠিক আছে, সবাই নিয়মটা মানা উচিত, একটু সেফলি রাইড করা উচিত। সবার সবার ক্ষেত্রে এটা দরকার। কাঞ্চন সেতু, জলসেতু আবাসন, এদিকে যাবো না আমরা এখন, ইউটার্ন নিয়ে ব্যাক করবো ঢাকার দিকে। এখানে সেনাবাহিনী আছে, টিকটকারও অনেক আছে, মানুষজন আছে। একদম নিয়ম মাইনা ইউটার্ন করি। ফটোগ্রাফার সবাই আছে এই জায়গায় অনেক। এমনকি অটো আছে, অটো আর পিস চললো না আমার, সব জায়গায় অটো। বাংলাদেশের এমন কোনো রোড নাই যে অটো নাই, এমন কোনো রোড নাই যে অটো নাই। হাইওয়ে থেকে শুরু করে গড়িচিপা পর্যন্ত আপনার অটো থাকবেই। একটু বামে দেখি ক্যামেরাটা কি অবস্থা, ভিডিও টিডিও হইতেছে কিনা, কথা আসতেছে কিনা।